আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বুড়িমা রান্নাঘর থেকে শীতাক্তার সাথে চলে আসলাম আপনাদের সাথে একটা রান্না ভিডিও শেয়ার করতে। তো আজকে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে মৌরি চিকেন। তো এখানে আমি মৌরি, চিকেন, টক দই এবং মতো বাকি মশলা নিয়ে তৈরি হয়ে গেছে। এদের কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এটার ভিতরে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, মানে এই মুরগির গোশটাকে একটু ভালো মতো ভেজে নিব হালকা করে। তো এই যে আমি এই মুরগির গোশটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে রান্না করতে পারেন, বড় করেও রান্না করতে পারেন। তো আমি এই যে ভাজতেছি সমস্ত মশলা গোশটা দিয়ে দিই। তো এখানে আমার লাগবে আদা রসুন বাটা 1 চামচের একটু বেশি, প্রায় 2 চামচের মতো টক দই পানি ঝরানো, আর লাগবে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া এবং 1 চামচ আর 1/2 চামচ মুরগির মশলার গুঁড়া দিচ্ছি। আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মৌরি। তো এই যে আমার সবগুলো মাংস ভাজা হয়েছে গোশ। তো এই যে আমি মৌরি দিয়ে দিচ্ছি ফোড়নে, কারণ আমি একবারে অনেকটাই তেল দিয়েছিলাম। দেখুন আমার অনেকটা তেল আছে, এই তেলেই আমার রান্নাটা হয়ে যাবে, এই জন্য এক্সট্রা কোনো তেল দিইনি। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কিছুটা নিয়েছি গোলমরিচ গুঁড়া। তো এটাকে সুন্দর মতো ভেজে এই যে আমি একসাথে বেটে নেওয়া আদা রসুন পেঁয়াজ জিরা দিয়ে দিচ্ছি 3 চামচের মতো, মানে টেবিল চামচের মতো। আমি অনেক বড়। তো এটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছি নেড়েচেড়ে। তো এখন সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি টক দই। এই টক দইটাও সুন্দর মতো ভেজে নিতে হবে একটু, আর টক দই দেওয়ার সময় আঁচ কম করে দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু আমি লবণ আগে দিয়েছিলাম সেই অনুযায়ী সেই অনুযায়ী লবণ দিতে হবে। তো এখন এই যে ফাঁকি মশলা সবগুলো দিয়ে দিচ্ছি, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, গোলমরিচ, গরম মশলা ফাঁকি এবং মাংসের মশলা সবটা দিয়ে এখন সুন্দর মতো। এখন যে একটু গরম পানি দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষানোর জন্য। বুড়িমা রান্নাঘর পেজটা ইউটিউব চ্যানেলের এখনও সাবস্ক্রাইব করিনি। এছাড়াও বুড়িমা রান্নাঘর ফেসবুক চ্যানেলের এখনও ফলো করেনি, তারা ফলো করুন। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কী সুন্দর করে, আর তেলগুলো সব ছেড়ে দিয়েছে। তো এরপর যে আমি এই যে ভেজে রাখা মুরগির গোশগুলো দিয়ে দিলাম। এখন এই যে সুন্দর মতো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম, নিয়ে এখন এই যে পরিমাণ মতো, যেহেতু আমার মাংসটা মানে গোশটা ভাজা, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সেজন্য বেশি করা লাগবে না। এখন এই যে একটু ছোলার পানি দিয়ে দিলাম, মানে মাখা মাখা রাখবো, গামাবো না, তো এই জন্য অল্প পরিমাণে পানি দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো। তো আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করে খাবেন, ট্রাই করবেন, আশা করি রাস হবে না, ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি পাশের চুলায় মৌরি এবং কিছুটা জিরে তেলে গুঁড়া করে নিয়েছি। তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। তো এই যে ঢাকনা তুলে এখন এই পর্যায়ে আমি যে ভেজে রাখা মৌরি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করব। তো কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে আমি দিয়ে দিব অল্প একটু চিনি। তো চিনিটা দিয়ে নেড়ে চেড়ে এখন কিছুক্ষণ রান্না করব ঢাকনা দিয়ে, ওই 1 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রান্না করব। তো এই যে দেখুন কী সুন্দর হয়েছে আমার রান্নাটা, মুরগি দিয়ে চিকেন, দেখুন যেমন কালার হয়েছে তেমন রান্না। তো এই যে তৈরি হয়ে গেল আমার মৌরি চিকেন রান্না, একদম ভরা একটু স্পাইসি, একটু মিষ্টি, একটু সব কিছু দিয়ে একদম দুর্দান্ত হয়েছে খেতে। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবেন। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।